এজ এ সেলিব্রিটি তাহসান আপনার এত মানুষ এসেছেন, এই যে 100 ক্যামেরা, এটা কিন্তু সেলিব্রিটি তাহসানের জন্য এসেছে। আর্টিস্ট তাহসানের জন্য কয়জন এসেছেন? তখন রিয়েলাইজ করলাম যে আসলে আর্টিস্ট সেলফটা যেরকম জরুরি, আমার গান টিকে থাকার জন্য আসলে সেলিব্রিটি হতে হবে। যেটা হয় কি, আমরা আর্টিস্ট আর সেলিব্রিটি দুটোর মাঝে কিন্তু একটা তফাৎ তৈরি করে ফেলি। যেরকম আপনারা আমাকে দেখছেন, এজ এ সেলিব্রিটি তাহসান আপনার এত মানুষ এসেছেন, এই যে 100 ক্যামেরা, এটা কিন্তু সেলিব্রিটি তাহসানের জন্য এসেছে। আর্টিস্ট তাহসানের জন্য কয়জন এসেছেন? তাই কি আসলে? এটা আমি বিশ্বাস করবো তখনই যখন আপনাদের নিউজের শিরোনাম এই গান নিয়ে হবে এবং আমার পার্সোনাল লাইফ এখন কি করছে। আমি যেটা বলতে চাচ্ছিলাম, আর্টিস্ট সেলফও আছে, সেলিব্রিটি সেলফও আছে। আমি যখন গান শুরু করি, অনেক মানুষ আমার গান শুনে, কিন্তু আসলে দেখি যে যে সময় অনেক হিট গান হয়েছে শুরুতে, আলো, প্রেমাতা, আলিশা, কখনো কোনো অ্যাওয়ার্ডে নমিনেশনও পায় না। আমি তখন বুঝতাম না ব্যাপারটা, যে কি ঘটনা, কি এই গান তো বাংলাদেশ সবাই শুনছে, এই বছরের সবচেয়ে হিট গানের মধ্যে এটা, তাহলে আমার নমিনেশনও পায় না কেন? তখন যেটা বুঝলাম যে আসলে আমার গান হয়তো অসংখ্য মানুষের হৃদয়ে যোগান দিচ্ছে, কিন্তু আমি সেলিব্রিটি হয়ে উঠতে পারি। তখন রিয়েলাইজ করলাম যে আসলে আর্টিস্ট সেলফটা যেরকম জরুরি, আমার গান টিকে থাকার জন্য আসলে সেলিব্রিটি হতে হবে। তারপর অনেক কাজ করেছি যেটা হয়তো শিল্পী সত্তার বাইরের কাজ, যেটার কারণে হয়তো সেলিব্রিটি হতে পেরেছি। যে কথা এই কারণে বলছি, ওই যে ছেলেটা ওখানে বসে আছে, সাজিদ সরকার, সে যদি অন্য কোনো দেশে মিউজিক প্রডিউসার হতো, তাহলে কিন্তু সে কিন্তু সেলিব্রিটি। আমি ওকে কোনোভাবেই খর্ব করছি না ওর জায়গাটা, কিন্তু বাংলাদেশে ও যত ভালো গান দিয়েছে, এটা আসলে আনপ্যারালেল। কিন্তু গত 20 বছরে আমার হয়তো অসংখ্য হিট গান আছে, সুরকার হিসেবে এই ছেলেটা যা দিয়েছে, আমার সাথে না, অনেকের সাথে, সেই পরিমাণ কিন্তু আমরা তাকে সেলিব্রিটি রেসপেক্টটা দেই না। তো আমি আজকে আপনাদের অনুরোধ করবো, এত ক্যামেরা এসছেন আমার জন্য আমি জানি, এবং ওনাদের জন্য, কিন্তু এখন থেকে ওনাদেরকে একটু ফোকাস করতে হবে, ঠিক আছে? কারণ গান কিন্তু একা করা যায় না। একসময় করতাম, কিন্তু এখন সবাই মিলে করি। তো আমি সব জায়গায় এটা বলার চেষ্টা করি, গুণী আর্টিস্টদেরকে আরেকটু প্রমোট করবেন, শুধু সেলিব্রিটিদেরই কভার করবেন। তাকে আমরা সবাই চাই, কিন্তু আমরা আসলে শিল্প চর্চার কথা বলতে চাই। আর চন্দন ভাইয়ের কথা কি বলবো, ইজ আ ব্রিলিয়েন্ট মেকার। আমি ভিডিওটা এখনো পুরোপুরি ঠিক মতো দেখিনি, কিন্তু আমি জানি আমার উপর আমার আস্থা আছে। এখন দেখবো সবাই, আমার আস্থা আছে এই ভিডিওটা অনেক অনেক ভালো হবে, কারণ সেটআপটা দেখে আমার খুব ভালো লেগেছিল। সো অনেক কথা বলে ফেললাম, এখন কি করবো? গান শুনবো, গান দেখবো, স্মৃতি কথা বলবো।